আজকে আমি বানাবো কচু শাক দিয়ে মসুর ডাল। তো আমি তার সঙ্গে বানাবো আলু সিদ্ধ। তো আলুটাকে আমি জলের মধ্যে বয়েল করতে দিয়েছি। কচুর শাকগুলোকে আমি কেটে কেটে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে, এগুলোকে জলে ভিজুক। তো তারপরে আমি ডালটাকে সিদ্ধ হতে দিয়ে দিব। আমি এখানে মসুর ডাল 2 কাপ মতো নিব। এটা আমি অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি এখানে এগুলো থালের মধ্যে উঠিয়ে রাখবো, জল অল্প ঝরতে দিব। আর বন্ধুরা, এই কচুর শাক দিয়ে অনেকে মাছের মাথা দিয়েও রেসিপি করে। তো আজকে আমি শুধু ডাল বানাবো একদম সিম্পলভাবে। আপনারা খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগছে। আর সঙ্গে একটা লেবু দিতে হবে, লেবুর রস। আমি রসুনগুলোকে এখন থেতো করে নেব। এরকমভাবে আমি থেতো করেছি, এরকম করলেই হবে। আমি এখন ডালগুলো জলের মধ্যে দিয়ে দিব। আমি অনেক ভিডিও শর্টে ছেড়েছি, আপনারা আমার চ্যানেলটাতে গিয়ে দেখতে পারবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাবস্ক্রাইব আমার মনটাকে অনেক উৎসাহিত বাড়ায়। আর লাইক করতে ভুলবেন না। এই ডালের ফেনাগুলোকে আমি হাতা দিয়ে উঠিয়ে ফেলিয়ে দিব। দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কোটা আমি দিয়ে দিলাম। ভালো লাগে না, আমি ঢাকাটাকে উঠিয়ে দেখব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে আলুগুলো সিদ্ধ। এখন আমি তুলে নিব আলুগুলোকে। আলুগুলোকে আমি তুলে নিয়ে এখন আমি কচুর শাকগুলো দিয়ে দিলাম। আর একটা টমেটো ছিল, এই টমেটোকে আমি ছোটো ছোটো করে কেটে এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটোও দিতে পারবেন। তো আমি এখানে টমেটো দিইনি, আমি এখানে লেবুর রস দিব, কারণ আমার টমেটো নাই আজকে। এটাকে আমি সিদ্ধ হতে দিব। এখন আমি লেবুর রসগুলোকে এইভাবে করে চিপে এখানে দিয়ে দিব। আর বন্ধুরা, কিছু যদি আমার এটাতে ভুলসুল হয়েছে তো আপনারা অল্প মনে ধরবেন না। অনেক দিন পরে আমি এই ভিডিও বানাচ্ছি, আর আমি শর্টে বেশিরভাগ করেছি। তো কিছু ভুল হলে মনে নেবেন না। দেখতে পাচ্ছেন ডালটা কি সুন্দর ঘন হয়ে যাচ্ছে।
দেখেন এটা আমি সিদ্ধ হয়ে গেলে এটা আমি কাটা দিয়ে দিব, আরও সুন্দরভাবে ডাট হয়ে যাবে। লাগবে এই আলুগুলোকে আমি এভাবে করে অল্প অল্প করে মেখে নিব। আর তারপরে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা দিয়ে ভিজে এটাকে নামিয়ে নিব। এটা গরম ভাতের সঙ্গে আর ডালের সঙ্গে খেতে অনেক স্বাদ লাগে। আপনারা অবশ্য ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। এখানে আমি লবণ আর তেল কিচ্ছু দিব না, সব আমি কড়াইতে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি ডালের কাঁটাটা দিয়ে দেব। এইভাবে করে ঘুটনি করলে সব মিক্স হয়ে যাবে। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি তেলটা দিয়ে দিব। আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিব। দিয়ে দিব 5 ফোড়ন। থেতো করা রসুনগুলো আমি দিয়ে দিব। তারপর নাড়াচাড়া করবো, একটু বাদামি কালার হতে দিব। এই দেখেন কি সুন্দর লাল হয়ে গেছে। আমি ঢেলে রাখা ডালটাকে আমি দিয়ে দিব। কি সুন্দর লাগছে। আপনারা এটা অবশ্য ঘরে ট্রাই করবেন। এটা আমি আগেও বানিয়েছিলাম, অনেকে খেয়ে ভালো পেত, কিন্তু আমি জানি না আপনাদেরকে কেমন লাগবে। তো আপনারা বাড়িতে অবশ্য ট্রাই করবেন। এখন আমি এটা নামিয়ে দিব। এখন কড়াই গরম হয়ে গেছে, আমি এখন তেলটাকে দিয়ে দেবো। সেখানে এখন আমি তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি আর লঙ্কা কাটা দিই। সামান্য অল্প নুন দিয়ে দিব। এটা বাদামি কালার হইলে তবে আমি আলুগুলোকে দিয়ে দিব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি আলু মাখাটা দিয়ে দিব। আপনারা চাইলে পেঁয়াজটাকে আলুর মধ্যে মিশিয়ে নিতে পারবেন। তো আমি আলুটাকেও পেঁয়াজ দিয়ে কড়াইতে সাঁতলিয়ে নিব।
অল্প আমি গরম মশলা দিয়ে দিব। আঁচটাকে অল্প কমিয়ে নেব, কারণ জ্বলে গেলে ভালো লাগবে না। দেখেন হয়ে গেছে আমার আলু ভর্তা। এখন আমি নামিয়ে নিব। আজকে আমার আলু ভর্তা রেডি। আজকে আমাদের রেসিপি রেডি, আজকে কচু শাক আর আলু ভর্তা। তো আপনাদেরকে কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। টাটা, বাই বাই।